ওয়েলকাম টু অপরূপা সিরিজ অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছো। আজ দেব তোমাদের হাউসবোটের রিভিউ। শ্রীনগর এসে ডাল লেকের হাউসবোটে সকলেরই থাকতে ইচ্ছে করে, তাই দেরি না করে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। আর হ্যাঁ, স্কিপ করবে না, পুরোটা ভিডিওই তোমরা দেখো সমস্ত ডিটেলস পাওয়ার জন্য। এই দেখো, ডাল লেক বেয়ে আমরা পুরো চলেছি হাউসবোটের দিকে। একদম ডাল লেকের গভীরে আমরা হাউসবোটে, মানে অনেকটা দূরে একটু নির্জনে সময় কাটাতে চেয়েছিলাম আমরা সবাই আমাদের মতো করে। সে কারণে আমরা অনেকটা দূরের হাউসবোটে ছিলাম। এই দেখো, সামনেই দেখা যাচ্ছে আমাদের হাউসবোট। আর দুদিকে যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নোংরা নয়, এগুলো গাছগুলো শুকিয়ে গেছে। এগুলো গরমকালে এখানেই খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। তো আমরা হাউসবোটে চলে এসেছি। আমাদের 4টে ফ্যামিলি ছিল। আমরা 3টে রুমের নিয়েছিলাম, মানে 4টে রুমের হয় না হাউসবোট, তো 3টে রুমের হাউসবোটে আমরা ছিলাম। এই দেখো হাউসবোট। তো হাউসবোটে ঢুকেই আমি তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি। এখানকার পর্দাগুলো সত্যিই অসাধারণ, কাশ্মীরি স্টিচের যে কার্টেন, মানে অসাধারণ। আর এখান থেকে রুফ যাওয়া যায়, রুফটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। ফার্স্টেই আমি রুমগুলো দেখিয়ে নিচ্ছি। পুরোটাই থাকে উডেন, পুরো প্যাসেজের মতো। লেফট সাইডে পুরো উইন্ডো আছে, আর রাইট সাইডে পরপর রুমগুলো আছে, আর একদম ফ্রন্টে একটা রুম আছে। তো টোটাল 3খানা রুম তোমাদেরই বললাম। ফার্স্টেই একটা রুমে ঢুকে দেখিয়ে দিচ্ছি তোমাদের রুমটা কেমন। এই দেখো, সিটিং এরিয়াও আছে সুন্দর, মানে পুরো উড দিয়ে, মানে খুবই সুন্দর রুমটা, তোমরা দেখতেই পেলে। আর বেডগুলো খুব ছোট নয়, মানে সুন্দরভাবে, মানে 3জন আর কি, মানে বাবা মা প্লাস একটা বাচ্চা আরামসে শুতে পারবে। আর এটা চলে এলাম আরেকটা রুমে। এই রুমটা সবচেয়ে বড় আর কি, লাস্ট যেটা তোমরা দেখলে আর কি, ওই রুমটা সবচেয়ে বড়। দেখছো এদের মানে কাঠের যে উডেন যে ওয়ার্কগুলো আর কি, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আরেকটা রুম তোমাদের মাঝখানে মিস করে গেছি, এই রুমটা। এবার এটা একটা রুম দেখিয়ে দিচ্ছি। তো রুমগুলো সাইজগুলো মানে স্ট্যান্ডার্ডই, খুব সুন্দরই রুমগুলো। তার সাথে প্রতিটার সাথেই অ্যাটাচ বাথরুম রয়েছে। তো 3খানা রুমেই 3খানা বাথরুম। বাচ্চারা তো খুবই মজা পেয়েছে, মানে কোথায় যাবে কি করবে ভেবে পাচ্ছে না। একবার ভাবছে উপরে চলে যাবে, একবার এদিক ওদিক। আর এটা হচ্ছে এন্ট্রান্সটা, এখানেও খাওয়ার সমস্ত ডাইনিং স্পেস রয়েছে। আর এবার তোমাদের আমি বাথরুমটা দেখিয়েছি। বাথরুমে ঢুকে গেলেই বড় ক্যাবিনেট রয়েছে, মিরর রয়েছে, আর এই দেখছো সমস্ত কিছুই রয়েছে। বাথটাব, এখানে এইভাবে স্নান করা যায় না, বাথটাবেই তোমাদের স্নান করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা যখনই যেখানে আসি না কেন লোডশেডিং হয়ে যায়, মানে শিডিউলটা এমন থাকে, ঠিক আমরা এন্ট্রি নিয়ে লোডশেডিং থাকে। যাই হোক, তোমাদের আমি সবগুলো রুমই দেখিয়ে দিলাম। মানে 3খানা রুম, তাতে 3খানা বাথরুম আছে, প্যাসেজ আছে। আর ফার্স্টে ঢুকে গেলেই ডাইনিং স্পেস রয়েছে, ওখানে কাটলারি সেট রয়েছে। আর এবারে চলে যাচ্ছি রুফে। রুফটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুফটাও সত্যি খুব সুন্দর। আর বৃষ্টি হয়েছে তাই জলে মানে ভরে গেছে। আমরা মানে যেদিন এলাম আর কি, ওই দিনই সন্ধেবেলা পুরো বৃষ্টি হয়েছে, পুরো। এখনও ক্লাউডি ক্লাউডি মতো ওয়েদার। সকালবেলার এটা ওয়েদার আমি দেখাচ্ছি চারপাশটা, মানে খুবই সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ অনেক দূরে মানে দেখা যাচ্ছে আর কি, মানে ডাল লেকের বর্ডারটা। ওটা আমি রাতের ভিউটাতে দেখালে আরও ভালো করে বুঝতে পারবে। আমরা অনেকটাই ভেতরে আছি, মানে খুবই ভালো লেগেছে, পুরো নির্জন চুপচাপ আর কি। আর এগুলো পুরোটাই সব জেকেডিটিসির আন্ডারে। আমি তোমাদের প্রথম থেকেই বলেছি, আমি সমস্ত কিছু আমরা জেকেডিটিসি থেকেই বুক করেছি। এই দেখো, রুফেই আছে ওনাদের কিচেন। তোমরা যা খাবে বলবে ওনারা তাই বানিয়ে দেবেন। পরোটা, অমলেট, ব্রেড, ডিম সেদ্ধ, দুধ, চা, মানে সমস্ত কিছু আমাদের পছন্দ মতোই ওনারা বানিয়ে দেবেন আর কি। এমনকি আমরা আগের দিন ফোন করে জানিয়েও দিয়েছিলাম রাতের ডিনার কি করব, মানে লাইট রান্না করতে। চিকেনের পাতলা ঝোল, ডাল, আলুর দম ওনারা ওইভাবেই বানিয়েছিলেন। মনেই হচ্ছিল না বাইরের খাবার খাচ্ছি, মনে হচ্ছিল সত্যি ঘরের খাবারই খাচ্ছি। তো জেকেডিটিসির হোটেলের খাবার সত্যি ভালো, আমাদের মানে খুবই ভালো লেগেছে হাউস বোটে এসে। আর হাউস বোটের আমি তোমাদের রাতের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো এক লাইন সারি ধরে যে লাইটটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু ডাললে, মানে ওখান থেকেই আমরা এসেছি। তো অসাধারণ এক ভিউ আর কি। আর চারদিকে বরফের পাহাড়, আর পাহাড়ের গা বেয়ে দেখো লাইন, পুরো লাইটের লাইন, মানে সত্যি এক নৈসর্গিক সৌন্দর্য, বলে বোঝানোর নয়। তোমরা যদি হাতে টাইম নিয়ে কাশ্মীর আসো, অবশ্যই তোমরা রাতে এসে স্টে করো একদিন হাউস বোটে, মানে খুবই ভালো লাগবে তোমাদের। দিনের বেলা হাউস বোটে থাকার কোনো প্রয়োজন নেই। Happy birthday to you. Happy birthday, dear Ahorshi. Happy birthday to you. যেই রাতে আমরা স্টে করেছিলাম ওই রাতেই ছিল আমার ছেলের বার্থডে। তো আমরা বার্থডে সেলিব্রেট করলাম হাউস বোটেই। এক অন্যরকম বার্থডে সেলিব্রেশন। কমিউনিকেশনের জন্য আমরা বড় কেক আনাতে পারিনি, তবে এটা আমার মনে হয় বেস্ট বার্থডে ওর জন্য। আমাদের কাছে যা কেকস, কুকিজ, চকলেট ছিল তা দিয়েই আমরা বার্থডে সেলিব্রেট করেছি। আর এ হচ্ছে আমাদের ফিমেল আর মেল গ্যাং।
তো খুব ভালোই কাটলো আমাদের হাউস বোটে। এই দেখো এবারে আমরা চলে এসেছি বেরোনোর জন্য, আমাদের জন্য শিকারা চলে এসছে। হাউস বোটটা তোমাদের আরেকটু দেখিয়ে দিই ফ্রন্টটা। এই দেখো শু বাইরে রেখেই যেতে হয়, ভেতরটা যেহেতু কার্পেট বেছানো তাই শু পরে ভেতরে যাওয়া যায় না। হাউস বোটের বাইরেটাও দেখো খুবই সুন্দর। আমি আমার কাশ্মীরের আগে সমস্ত ভিডিওতেই বলেছি আমরা সব কিছু জেকেডিটিসির সাইট থেকেই বুক করেছি। তো তোমরা সমস্ত ভিডিও দেখার জন্য আমার পেজটাতে গিয়ে আগে সব ভিডিও দেখতে পারো। আমি সমস্ত ডিটেলস ওখানে দিয়েছি, কত কি খরচ পড়েছে। এবারে আমরা যাচ্ছি অন্য গন্তব্যে। আমরা এবার চলে যাব গুলমার্গে। নেক্সট ভিডিওতে নিয়ে আসবো গুলমার্গের রিভিউ, হোটেলের সম্পর্কে সমস্ত ডিটেলস এবং গন্ডোলা রাইডস সব কিছু। তাই তোমরা দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। আর সেভলি কাশ্মীর ঘোরো।